ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বকেয়া ডিএর 5% মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে। বিস্ফোরক ভাস্কর ঘোষ। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায়দান করেছে গত সপ্তাহে। রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়ে আদালত জানিয়েছে, পঞ্চম পে কমিশনের আওতায় 2008 থেকে 2019 সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএর সম্পূর্ণটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে। বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে ডেড লাইনও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে মুখ্যমন্ত্রী কি সেই রায় মানবেন, এই নিয়ে প্রশ্ন তুলছেন সরকারি কর্মীরা। কারণ ডিএ মিটিয়ে দেওয়া হবে এখনও এমন কিছু মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি। আদালতের রায় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা স্টাডি করব, আমাদের কমিটি গঠন করা হয়েছে, যা বলবে সেটা করব। তিনি বলেন, রায়ের কপি রিভিউ করা হবে। আমাদের তৈরি করা এই 5 সদস্যের কমিটি বিষয়টি খতিয়ে দেখবে এবং তারা যে রিপোর্ট বা পরামর্শ দেবে সেই মতো সরকার কাজ করবে। ডিএ বিষয়ে আদালতের রায় পর্যালোচনা করে সমস্ত সমস্যা দূর করতে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে একটি 5 সদস্যের বিশেষ কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখনও বকেয়া মেটানো হবে সেই বিষয়ে স্পষ্ট করা হয়নি। এখানেই শেষ নয়। ভাস্কর বাবু আরও বলেন, কর্মচারীদের ডিএ সেখানে কাটমানি নেই, তবে আমরা একটা প্রস্তাব দিতে পারি। অবশ্য এত কম রেটে ওনার পোষাবে কিনা আমরা জানি না। কর্মচারীদের সুপ্রিম কোর্টের এই রায়টা কার্যকর করে দিন। যে 100% বকেয়া ডিএ দেওয়ার কথা বলা হয়েছে তার 5% আপনার ত্রাণ তহবিলে দান করে দেবেন। সেখান থেকে যদি কাটমানি হিসেবে সরিয়ে নিতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।